নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা স্নান-টান সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে করব রান্নাবান্না। কি রান্না করব কিছু বুঝতে পারছিলাম না। তো শাশুড়ি মা আজকে বললেন যে ডিমের ঝোল আর চিংড়ি কুমড়ো পুঁই শাক দিয়ে তরকারি হবে। তো দেখুন আজকে আমি স্নান-টান করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু ভিডিওতে দেখিয়ে নিলাম নিজেকে। তো দেখুন তারপরে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, দিয়ে ১ম এ ডিমগুলো সিদ্ধ করে ভালো করে লাল, লাল করে ভেজে তুলে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। তো সেটাই দেখালাম। আর তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো আ আর আদা রসুনের পেস্ট একসাথে কিন্তু হালকা করে বেটে দিয়েছি। তো তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম কুমড়ো পুঁই শাক আর চিংড়ি মাছের তরকারিটা। ১ম এ কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, উম আ তারপরে চিংড়ি মাছ এগুলো সব দিয়ে ভালো করে ভাজিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ টাকে কষিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আ কেটে রাখা কুমড়ো, আলু আর পুঁই শাক। তো এটা প্রায় অনেকটা হয়ে এসছে। কুমড়ো পুঁই শাকের তরকারিটা আরেকটু রস মরবে, তারপরে কিন্তু আমি কুমড়ো পুঁই শাকের তরকারিটা নামিয়ে ফেলবো। তো দেখুন এখানে আমি পেঁয়াজ, টমেটো এগুলোকে হাফ পেস্ট করেছি, মানে পুরো পেস্ট করিনি। আ তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো আ আর নুন। তো দিয়ে ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নেব। নেওয়ার পরে আমি আজকে করব ডিমের ডালনা। তো ডিমের ডালনাটা জন্য ১ম এ আলুটা কি করেছি কেটে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। মানে প্রেশার কুকারে দিলে কি হয়, ডালনাটা ভালো হয়। অনেকে কড়ার মধ্যে করতে পারেন, কিন্তু প্রেশার কুকারে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো রান্না বা কুকিং এ কোনো কোর্স করিনি বা রান্নার মাস্টার নই। আমি ডেইলি উম মানে যা কিছু করি সেটাই দেখানোর চেষ্টা করি। আ তো আমি একটা সাধারণ হাউসওয়াইফ। তো আমি সেইজন্য আ আ রান্নাবান্নাটা নিয়েই বেশি থাকি। যেহেতু আ রান্নাবান্না রোজ খেতে হবে, করতে হবে। সুতরাং আমার কিন্তু কোনো রান্না শেখানোর বা রান্না নিয়ে কোনো আ ব্যাপার নেই। আমি ঘরে রান্না করি তো সেইটুকুনি। আম তো দেখুন তারপরে আমি কুমড়ো পুঁই শাকের তরকারিটা তে কিন্তু একটু মিষ্টি দিয়েছিলাম। আমি জানি না আপনারা কারা কুমড়ো পুঁই শাকের তরকারিতে মিষ্টি দেন। তবে কুমড়ো পুঁই শাকের তরকারি হালকা একটু মিষ্টি দিলে ভালো লাগে। আম উম আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি, মিষ্টি পছন্দ করে কুমড়ো পুঁই শাকের তরকারিটা। সেইজন্য আমি অল্প সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম। আর যেহেতু কুমড়ো, কুমড়ো তো একটু মিষ্টি থাকবেই। তো এখানে দেখুন হয়ে এসছে। তো আমি চাইছিলাম আরেকটুখানি রস মরুক, তারপরে বসে গেলে কোনো সমস্যা নেই। আ কারণ জল, জল হয়ে থাকলে কুমড়োর তরকারিটা মানে একদমই ভালো লাগে না। তো ডাঁটা, আলু সব সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু ঘেঁটে গেছে। একটু নেপটি-সেপটি ঘেঁটে না গেলে ভালো লাগে না। জানি না আপনারা কেমনভাবে পুঁই শাক কুমড়োর তরকারি খান। তো দেখুন আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু এটা অটোমেটিক আস্তে, আস্তে বসে যাবে। কিছুটা বসবে। তো দেখুন তারপরে আমি এখানে আলু আ দিয়ে ডালনাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আ ডালনাটা কিন্তু একটু যখন বসে যাচ্ছিল আমি হালকা একটু জল দিচ্ছিলাম। আবারও একটু জল দিয়েছি, দিয়ে এটা কষিয়ে নিয়েছি। কি বলুন তো, ডিমের ঝাল, ডিমের ডালনা, ডিমের কোনো তরকারি অনেক মানুষ আছেন পছন্দ করেন। কিন্তু আমাদের বাড়িতে অতটা ডিমের ঝাল-টাল পছন্দ করে না। আমাদের ডিমের ডালনাটা কিন্তু সবাই পছন্দ করে। ওইজন্য আজকে ডালনা বানাচ্ছি। উম উম তো এখানে দেখুন কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছের তরকারিটা রেডি হয়ে গেছে। তো আমি একটু দেখিয়ে নিলাম ঘুরিয়ে গাড়িয়ে। তো এটা আজকে রেডি। অ্যা এরপরে আমি আমার শ্বশুরমশাই একটু চাটনি খেতে ভালোবাসেন। তো ভাবলাম যে একটু চাটনি করে নেওয়া যাক। সেইজন্য আমি একটু চাটনিও করে নেবো আজকেরে। আজকে কেন জানি না ইন্ডাকশনটা প্রচুর গন্ডগোল করছিল, বন্ধ হয়ে যাচ্ছিল। একদমই কাজ করছিল না। ভালো লাগছিল না। ইন্ডাকশন যদি ভালো থাকে তো দেখবেন তাড়াতাড়ি সবকিছু হয়ে যায়। তো এখানে আমি আ আ দিয়ে দিয়েছি জল। তো আর কষাবো না। এবার জল দিয়ে দিয়েছি। দিয়ে ডিমের ডালনাটা ফুটে আসবে। তারপরে কিন্তু ডিমগুলো এর মধ্যে দেবো। আপনারা কারা, কারা বাড়িতে ডিমের ডালনা বানান নিশ্চয়ই জানাবেন। আজকে আমার একটু ঠান্ডাও লেগে গেছে, কারণ সকাল থেকে একটু ভিজেছি, বৃষ্টি হচ্ছিল। আ এটা সেটা করতে, করতে একটু ভেজা হয়ে গেছে। তো সকালবেলা কালকে ছিল অক্ষয় তৃতীয়ার পূজা। তো সকালবেলা আ বরমশাই তাড়াতাড়ি উঠেছে। উঠে স্নান-টান করে চলে গেছে কাজে। তো দেখুন এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি। তো অক্ষয় তৃতীয়ার পুজো যেহেতু দোকানে ছিল, তো আসতে কালকে অনেকটা দেরি হয়েছিল এবং খাওয়া-দাওয়া করে শুতেও প্রায় ২টো ২.৩০টা বেজে গেছিল।
তো সেই জন্য আজকে সকাল সকাল যতটা পেরেছি শুরু করার চেষ্টা করেছি। তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি আবার একটু আ রেস্ট করা যাবে। আবার বিকালে জিমে যেতে হবে, সেইজন্য একটু তাড়াতাড়ি আজকে শুরু করে ফেলেছি। তো ডিমের ডালনাটায় জল দিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম এর মধ্যে আরেকটু নুন। কারণ নুনটা একটু কম হয়েছিল আমি দেখলাম। দেখুন ইন্ডাকশনটা চলছিল না কেন জানি না। একদমই চলছিল না। শুধু অফ হয়ে যাচ্ছিল। তো এখানে একটু ডাল সিদ্ধ বসিয়েছিলাম। উম ডাল সিদ্ধটা আ মানে আমার ভাই মানে দেওর খেতে খুব ভালোবাসে। সেজন্য ডাল সিদ্ধটা বসিয়েছিলাম। আর আ আর কিছু করিনি। তো এই আজকে রান্নাবান্না। তো কুমড়ো পুঁই শাকটা এখানে হচ্ছিল তখন আমি এই ভিডিওটা কিন্তু বানিয়েছিলাম। তো দেখুন তারপরে আমি আম টা ভা আ তেলের উপরে দিয়ে দিয়েছি একটুখানি মৌরি ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছি আম। আমটাকে একটু ভাজা, ভাজা করে নুন দিয়ে একটু ভাজা, ভাজা করে ভালো করে মানে ঘেঁটে, ঘেঁটে যাবে ওরকম করে নেব। নেওয়ার পরে তারপরে জল দেব, মিষ্টি দেব। তো আমাদের কিন্তু নরমালি যখন খেজুর, আমসত্ত্ব আম দিয়ে আমের চাটনি হয় একটু মানে গাঢ়, গাঢ় হয়। কিন্তু আ বাড়িতে যখন এই শুধু আমের চাটনি হয় তখন একটু পাতলা খেতেই সবাই ভালোবাসে চুমুক দিয়ে। তো সেইজন্য আজকে কিন্তু চাটনিটা আমি একটু পাতলাই করব। তো এখানে দেখুন ডিমের ডালনাটা ফুটে গেছিল। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো। তো এখানে আলুগুলো কিন্তু একটু, একটু করে আ মানে ঘেঁটে দিতে হবে। ডিমের ডালনাটা একটু ডালনা, ডালনা ব্যাপার হবে। সেজন্য আলুগুলো কিন্তু ঘেঁটে দিতে হবে। তারপরে ঘেঁটে, ঘেঁটে দেওয়ার পরে কিন্তু একটু ডালনা মতন ব্যাপার হবে। তারপরে আ উম এটা কিন্তু মিডিয়াম জল দেবেন, বেশি জল দেবেন না। কারণ ঝোল হবে না। আর যারা মনে করছেন যে না একটা তরকারি দিয়ে মানে ডিমের ডালনা দিয়েই আজকে মানে রান্না করবেন, যেদিন করবেন তো সেদিন তাহলে একটু হালকা ঝোল রাখবেন। নইলে কিন্তু ভাতটা পুরো শুকনো, শুকনো খেতে লাগবে। তো তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে উম উম আরেকটুখানি এই আমের মধ্যে একটুখানি হলুদ, আম সামান্য একটু আ কারণ চাটনিতে বেশি হলুদ চলে না। সো তাই অল্প একটু হলুদ দিয়েছি আর একটু দলা বসে যাচ্ছিল। আমি ইচ্ছা করেই একটু ঘেঁটে, ঘেঁটে দিচ্ছিলাম আ যাতে চাটনিটা তাড়াতাড়ি ফুটে যায়। তো দেখুন চাটনিটা এখানে হয়ে গেছে। তো আমি আ অনেকটা ভাজা, ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে এর মধ্যে মিষ্টি দিয়ে দেব। চিনি দেন, বাতাসা দেন, যাই দেন না কেন, আ আম যদি ১ম এ হালকা করে একটু ভেজে নেওয়া যায়, চাটনিটা কিন্তু ভালো খেতে লাগে। তো এখানে যেহেতু ঘরোয়া উপায়ে এমনি সিম্পল পাতলা একটা চাটনি করছিলাম, সেজন্য আর বেশি কিছু করিনি। মানে বেশি কোনো ভালোভাবে করতে যাইনি। তো হয়ে গেছে আজকের দেখুন এখানে আবার ডিমের ডালনাটা একটু আমি ঘেঁটে-ঘাটে দেবো নেড়ে-চেড়ে। আর আমি চাটনিতে কিন্তু একটা জিনিস দিয়েছিলাম সেটা হলো চাটনিটা যখন ফুটছিল তখন আমি একটা গোটা পাতিলেবু কিন্তু এর মধ্যে রস দিয়ে দিয়েছি। জানি না কারা এটা করেছেন তবে করে খেয়ে দেখবেন প্রচণ্ড মানে যারা টক মিষ্টি চাটনি খেতে ভালোবাসেন ভালো লাগে। উম গন্ধরাজ লেবু হোক, পাতিলেবু হোক, যেই লেবু হোক না কেন খোসাটা দেবেন না কিন্তু। মানে কেউ যেন খোসা সমেত দেবেন না। আ উপর থেকে রসটা যখন ফুটে যাবে, তার উপর থেকে রসটা কিন্তু ছড়িয়ে দেবেন চাটনির মধ্যে। তো আজকের ডিমের ডালনাটাও রেডি হয়ে গেছে। আর এখানে হয়ে গেছে আমের চাটনিটা। আর আম আজকের ভিডিওটা এই পর্যন্ত। আ তো তারপরে আমরা বিড়ালের মাংসটা একটু বসিয়ে দিয়েছিলাম আমি। তো বিড়ালের মাংসটা এখানে হতে থাক। আমি ততক্ষণে তরকারিপত্র সব নামিয়ে নিয়েছি। তো এখানে আপনাদের কেমন লাগলো ডিমের ডালনা আজকের ব্লগটা, আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আপনারা কে কেমন ভাবেন জানি না। যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকেও ধন্যবাদ। যারা আমার শুভাকাঙ্ক্ষী নন তাদেরকেও ধন্যবাদ। কারণ নেগেটিভ পজিটিভ সবকিছু নিয়ে বাঁচতে হয়। আমিও সেই নিয়েই আছি। তো মাঝে, মাঝে হ্যাঁ, কিছু কথা খারাপ লাগে অনেক মানুষের। কিন্তু তাদেরকে একটা কথা বলব, তোমরা যে কথাটা ভালো লাগে না তোমাদের সেটা অন্যকে বলো না। টাটা আজকে এই পর্যন্ত।